হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি বলছিলাম হচ্ছে 8টায় লাইভে আসবো। আনফরচুনেটলি আমার ইমার্জেন্সি কাজ, আমার হচ্ছে বাইরে যেতে হবে। এই যে আমি রেডি হয়ে আছি। সো দ্যাট আমি ভাবলাম যে আমি এখন এই লাইভে চলে আসি, সবার সাথে আমি একটু কথা বলি। আমার হচ্ছে 8টায় লাইভে আসার কথা। যাই হোক, আমার হচ্ছে অনেক কাজ আজকে, কারণ হচ্ছে আমার একটু বাইরে যেতে হবে। আমার একটু মানে আমার বিজনেস নিয়ে তো জানেন, আমার অনেকগুলা প্রোডাক্ট আসা বাকি, সেগুলো আমার আজকে রিসিভ করতে হবে 11টার মধ্যে। তো আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সবার সাথে আমি কথা বলতে আসছি, যেটা হচ্ছে আমি কখনো কোনো সময় কারো নাম মেনশন করে কোনো পোস্ট করি না। ফার্স্ট অফ অল, কারো নাম কখনো আমি মেনশন করে পোস্ট করি না। তো রিসেন্ট হচ্ছে আমি একটা পোস্ট করি টিকটকে। পোস্টটা হচ্ছে যে মানে দিশাকে শুধু এর ওর সাথে কম্পেয়ার করে। হ্যাঁ, দিশাকে এর ওর সাথে কম্পেয়ার করে। তো যখন দিশাকে এর ওর সাথে কম্পেয়ার করে, আমার বিষয়টা লাইক যার সাথে কম্পেয়ার করে তার প্রতি আমার কোনো ঝামেলা নেই। আমার প্রবলেমটা হচ্ছে যারা এই কম্পেয়ারটা করে। তো আমি কি করলাম, রিসেন্ট মানে এরকম কম্পেয়ার করে দেন হচ্ছে এরকম কম্পেয়ার করে দেন হচ্ছে আপনার কি হইলো, হাই কেমন ভালো আছেন, হ্যাঁ। দেন হচ্ছে কি হলো, যে শুধু কম্পেয়ার করতো। কম্পেয়ার করার পর আমি যেটা করলাম রিসেন্ট 1 দিন আগে ঘটনা, তো মেয়ে একটা পেজ দেখবেন, সে শুধু মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়। কে কি করলো তাকে নিয়ে ভিডিও বানায়, আমি কি করলাম সেটা নিয়ে আছে 10টা ভিডিও, আরেকজন কি করলো তাকে নিয়ে 10টা ভিডিও, ওই পেজটা এটা করে। হ্যাঁ, তো আমার মানে ওর বাড়াবাড়ি ব্যাপারটা আমার কোন জায়গায় লাগছে আমি পুরোটা বিষয় ক্লিয়ার করবো ওই 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 মেয়েটার ব্যাপারে। তো যেটা হয়েছে যে আমি কি করলাম, অনেকজন লাইভে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি কি করলাম, আমি হচ্ছে রিসেন্ট একটা ভিডিও আপলোড করি যে ভাই, যে কেউ দিশাকে নিয়ে একটা ভিডিও করে, যে দিশা শুটে গেলে 10টা ভিডিও আপলোড করে, শুট থেকে আসলে 20টা ভিডিও আপলোড করে, এটা সেটা অনেক কিছু। তো তারপর আমি কি করলাম, আমি একটা পোস্ট করলাম যে ভাই কেন দিশাকে মানে এর ওর সাথে কম্পেয়ার করো, কি দরকার? দিশাকে কেন এর ওর সাথে কম্পেয়ার করো, কি দরকার? হ্যাঁ, তুমি মানে আমি আমার মতে আমার রাগ উঠছে, যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা বলছে, সেক্ষেত্রে আমার আসলে অনেক বেশি রাগ উঠছে। দ্যাটস ওয়াই আমি একটা ভিডিও আপলোড করি। করার পরে আমি কিন্তু কারো নাম উল্লেখ করি নাই, ঠিক আছে? আমি কিন্তু কারো নাম উল্লেখ করি নাই, আমি কাউকে মেনশনও করি নাই। ওই মহিলা, তাকে আমি সে কি করলো, দিশা এবং সানজিদা ওর ভিডিও পাশাপাশি দিয়ে সে লিখলো যে দিশার মা সানজিদাকে বলে দিশা লেভেলে আসতে পারবে না, এটা সেটা তাংফাং। আমি কি সানজিদার নাম একবার নিছিলাম ওইখানে? মানে ওই ভিডিওর কোথাও কি আমি সানজিদার নাম নিছিলাম? আপনি যে ওই ভিডিওটা বানালেন, আপনি যে ভিডিওটা বানিয়ে বললেন যে দিশার মা সানজিদাকে, মহিলার পেজের নামটা বলি, মহিলার কাহিনী, আমি মহিলাকে ভাইরাল করতে চাই না, বাট আমি জাস্ট বলতেছি। হ্যাঁ, আমি জাস্ট বলতেছি মহিলা কি কি পোস্ট দিছে। দাঁড়ান, আমি মহিলার ব্যাপারগুলা দেখাচ্ছি। তো আমি চুপ ছিলাম, কিছু বলি নাই মহিলাটাকে। হ্যাঁ, তো সে কি করছে, সে সানজিদার এবং হচ্ছে আচ্ছা মিথিলা, আচ্ছা ভাই মিথিলাকে নিয়ে এখানে কমেন্ট করতেছে, আমি ওকে নিয়ে কিছু বলছি? মানে কিছু পাবলিক আছে, তারা আমার আইডিতে এসে মিথিলাকে নিয়ে কমেন্ট করবে, আবার মিথিলার আইডি থেকে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করবে। তাদের কাজ হচ্ছে প্যাচ লাগানো, এখানে গিয়ে একটা প্যাচ লাগাবে, ওইখানে গিয়ে একটা প্যাচ লাগাবে। এনিওয়ে, তো তারপর আমি যেটা করলাম, ওই মহিলা কি করলো, পোস্ট করছে। পোস্ট করার পর ওইখানে অনেক অনেক নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, এবং সে নেগেটিভ কমেন্ট গুলার রিপ্লাই দিচ্ছে, এমন বলতেছে যে দিশার মা দিশাকে নিয়ে অনেক বেশি গর্ব করে, দিশার মা এইটা করে সেটা করে, এই সেই এসে সে ওখানে একটা পোস্ট করছে, ভিডিওর মধ্যে সে কমেন্ট করে। তো তুমি যদি আমাকে নিয়ে এবং আরেকজনকে নিয়ে ভিউ বিজনেস করো, সেখানে কেন তুমি হচ্ছে আমার নেগেটিভ, তুমি যদি মনে করো যে দুইজনই ভাইরাল, ধরো সানজিদাও ভাইরাল, আমরাও ভাইরাল, দুইজনকে নিয়ে তুমি একটা ভিডিও বানাচ্ছ, সেখানে যদি তোমার ব্যাপারটা হয় যে দুইটা ভাইরাল মানুষকে তুমি ভিডিও করছো, তুমি দুজনের পক্ষে, তখন তো আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলে সেটা রিপ্লাই তুমি করবা না? করবা?
সে সেখানে আমাকে নিয়ে নেগেটিভ রিপ্লাই করতেছে, সে সেটার আনসার দিতেছে। হ্যাঁ, সেখানে সেটা নেগেটিভ রিপ্লাই গুলা সে দিতেছে মহিলাটা, শুধু আমাকে না। সে দেখবেন সারাক্ষণ অপু বিশ্বাস, বুবলি আর তনি আপু কি করলো, কে কেমনে হাঁটলো, কে কেমনে বসলো, কে কেমনে দৌড়াইলো, কে কেমনে কি করলো, ওর কাজই হচ্ছে ওইখানে ওই ভিডিওগুলো আপলোড করা। ওর কাজই হচ্ছে ওইখানে ওই ভিডিওগুলো আপলোড করা। তো আমার কথা হচ্ছে, আমি কি কোথাও সানজিদার নাম নিছিলাম যে দিশাকে আমি কি কোথাও বলছিলাম যে সানজিদা দিশাকে এটা বলছে বা দিশা সানজিদাকে এটা বলছে? ভাই আমার মেয়ের সাথে কে কম্পেয়ার করছে তাকে আমি ইনডিরেক্টলি বলছি, তোমরা এটা সানজিদার সাথে মিলায়া তোমার পেজে ভিডিও আপলোড দিছো গেলো। দেন একের পর এক আমাকে স্ক্রিনশট দিতেছে, একের পর এক আমাকে মেসেজ দিতেছে। দেওয়ার পর আমি কি করলাম, ওকে আমি একটা পোস্ট করলাম আমার আইডিতে। পোস্ট করলাম যে ভাই মানে খুব নোংরা ভাষায় ওকে আমি একটা দিয়ে পোস্ট করছি। সে কি করলো, সে কত বড় সাহস, আমার আইডি, সে একটা অন্যায় করছে, ওর এগেইনস্টে যদি আমি আইনগত ব্যবস্থা নিই কি হবে বলেন, ওর কি হবে? সে কি করলো, সে আমার মানে আমি তাকে হচ্ছে করলাম, ওই তাকে নিয়ে আমি একটা পোস্ট করলাম। সে যেহেতু আমাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করছে, তো আমার রাইট আছে তাকে নিয়ে একটা পোস্ট দেওয়া। সে আমাকে নিয়ে আবার উল্টা পোস্ট দেয়, ঠিক আছে, আমার খুব বাজে ভাবে। সে আমাকে খুব বাজে ভাবে নিয়ে একটা পোস্ট করে। মানে দেখেন, সে প্রথমত একটা রং করছে আমার এবং আমার মেয়ের ছবি ইউজ করে, আমাদের ভিডিও ইউজ করে সে ভিডিও আপলোড করছে, সেখানে মিলিয়ন ভিউজ। সেই মিলিয়ন ভিউজ এর মধ্যে শত শত হাজার হাজার মানুষ এসে নেগেটিভ কমেন্ট করতেছে। সেইখানে নেগেটিভ কমেন্ট করতেছে, সেইখানে সে ওই মেয়ে আবার নেগেটিভ কমেন্ট গুলো রিপ্লাই দিচ্ছে এবং এগুলা স্ক্রিনশট মানুষ আমাকে পাঠাচ্ছে। কি ভাইরাল গার্ল বাই কি জানি মহিলাটা। তো ও হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, হাজার শত শত মানুষের স্ক্রিনশট আমাকে। আমার মেন্টাল সিচুয়েশন কেমন থাকে, আমি ওখানে একটা পোস্ট দিছি ওর ইয়েকে নিয়ে, সে আমার হাতে রং করছে, ও আমার হাতে রং করছে, আমি ওর পোস্ট দিছি করছি। আমি কিন্তু ওর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারতাম, যেহেতু সে আমাকে নিয়ে এবং আমার মেয়েকে নিয়ে বাজেভাবে একটা পোস্ট করছে। আমি কিন্তু সেটা করি নাই। সেটা না করে আমি কি করছি, আমি ওকে নিয়ে একটা পোস্ট করছি, করার পর ও আমাকে নিয়ে আবার উল্টাপাল্টা বাজে কথা লিখে পোস্ট করছে। মানে ওর সাহস হয় কিভাবে, মানে ওর স্পর্ধা হয় কিভাবে যে ফার্স্টে সে আমার সাথে রং করছে, যে আমার আর আমার দিশার, আমাদের মা মেয়েকে নিয়ে আসে উল্টাপাল্টা ভয়েস দিয়ে ভিডিও দিছে। দেওয়ার পর যখন সেখানে মানুষ নেগেটিভ কমেন্ট করে, সে নেগেটিভ কমেন্ট গুলা সে রিপ্লাই আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে দেয়। দেওয়ার পরে যখন আমার কাছে বিভিন্ন মানুষ স্ক্রিনশট পাঠায়, আমার কাছে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, তখন সে কি করছে, তখন সে নেগেটিভ কমেন্ট গুলো রিপ্লাই দিচ্ছে। আমি তার এগেইনস্ট একটা পোস্ট দেওয়ার পর সে আমাকে নিয়ে নোংরা ভাষায় একটা পোস্ট দিচ্ছে। আমি পোস্টটা স্ক্রিনশট দিছি। ও এখন রিমুভ করছে। ও রিমুভ করলে ভাববে যে আমার কাছে কোনো প্রুফ নাই, আমার কাছে দুনিয়ার মানুষের স্ক্রিনশট পাঠাইছি, ঠিক আছে। তো এরকম এক দুজনকে যদি শিক্ষা দেয় না, বাকিদের শিক্ষা হয়ে যাবে। এক দুজনকে শুধু শিক্ষা দিব। তারপর কি করলো, সে আবার আরেক পোস্ট দিচ্ছে যে ভাইরাল ফেমাস মানুষকে নিয়ে মানুষ কথা বলবে, এটা গায়ে মাখার কিছু নাই। হ্যাঁ, গায়ে, আমি ওই মহিলার নাম নিতে চাইতেছি না ভাই। ওই মহিলার নাম যদি আমি নেই, ওই মহিলা ভাইরাল হবে। আমি চাই না ওই মহিলা ভাইরাল হোক আমার মাধ্যমে। শুধু এক দুটাকে আমি শিক্ষা দিব, যাতে ইন ফিউচারে যেন আর এই ধরনের কাজ করতে না পারে। ও ভিডিওটা স্টিল রিমুভ করে নাই। আমি ভাবতাম ওর মধ্যে হচ্ছে সেই এটা, স্টিল রিমুভ করে নাই, ভিডিওটা সে রেখে দিচ্ছে। যেখানে সে আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছে, দিশাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছে, ইফতার করে না ইফতার করছি, স্টিল সে ভিডিওটা রেখে দিছে। মানে তার সাহসটা দেখেন, স্টিল সে ভিডিওটা রেখে দিছে, স্টিল তার আইডিতে সেই ভিডিওটা আছে। আপনারা তার আইডিতে গেলে দেখবেন স্টিল সে ভিডিওটা রেখে দিছে। আমি কি কোথাও বলছি যে সানজিদার নাম বলছি? আর আমাকে বলে আমি নাকি আমার মেয়েকে নিয়ে বেশি গর্ব করি, আমার মেয়েকে নিয়ে করি, সে করি। ভাই, একটা মা তার প্রত্যেকটা মা তার সন্তানকে নিয়ে প্রাউড করবেই। প্রত্যেকটা সন্তান তার মাকে নিয়ে প্রাউড করবে, এটা নর্মাল থিং ভাই, নর্মাল থিং। প্রত্যেকটা মায়ের কাছে তার মেয়ে রাজকন্যা, প্রত্যেকটা মায়ের কাছে তার মেয়ে রাজকন্যা। হ্যাঁ, তো তুমি সেখানে আচ্ছা ভাইরাল করতে ভয় পাইতেছে না? ভাইরাল ভাই, ওর আমি ভাইরাল করবো কেন? ওকে আমি ভাইরাল করবো? ওর ভিডিও দিয়ে নিজে ভাইরাল হয়। হ্যাঁ, নিজে ভাইরাল হয়। সে তো, তার তো কোনো যোগ্যতা নাই, তার কোনো যোগ্যতা নাই। দেখবেন একটা স্যান্ডেল পইরা, হ্যাঁ, এই যে এইভাবে একটা জামা দেখতেছে আর করতেছে, হ্যাঁ দিশার মা আজকে এটা করলো সেটা করলো, বয়ে যাইতেছে। আবার দেখবেন ভাত খাইতেছে, হ্যাঁ অমুক আজকে এটা করছে সেটা করছে। আবার দেখবেন ঝাড়ু দিতেছে আর বলতেছে, মানে আবার বয়ে দিতেছে যে হ্যাঁ অপু বিশ্বাস বুবলি এই করছে সে করছে, ওর কাজ এগুলা।
হ্যাঁ, ওর ভিডিও আমি কখনো দেখি না। যখন দিশাকে নিয়ে আমাকে নিয়ে ও এর আগেও ভিডিও দিছে, তখন আমি চুপ ছিলাম। তো এরকম যদি চুপ থাকে, ও কন্টিনিউ ভিডিও দিতেই থাকবে, ও কন্টিনিউ ভিডিও দিতেই থাকবে। আচ্ছা আপু, কার কথা বলতেছে? ওই মহিলাকে সবাই চিনে, ওই মহিলা সবাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়, শুধু আমাকে নিয়ে আর দিশাকে নিয়ে না, সে সবাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়। তার কাজই হচ্ছে মানুষকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও করা। হ্যাঁ, তো ওই মহিলা কি করছে, আমাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিছে। তখন আমি কি করলাম, আমি যখন ওখানে একটা পোস্ট দিলাম, তারপর আমি পোস্টটা রিমুভ করে দিছি এই জন্য যে থাক, দরকার নাই ঝামেলা। সে কি করছে, আমাকে নিয়ে খুব বাজেভাবে একটা পোস্ট করছে, খুব বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে। সে আমার ওই পোস্টটা রিমুভ করছে, কিন্তু স্টিল ভিডিওটা সে তার আইডিতে রেখে দিছে, যেখানে মানুষ শত শত মানুষ হাজার হাজার বাজে বাজে কমেন্ট করতেছে, এবং সে কমেন্টের গুলো রিপ্লাই দিতেছে। আপনারা বলেন, মানে তার এগেনস্টে কি আমার একখানে যাওয়া উচিত না? তার এগেনস্টে কি আমার অ্যাটেম্প নেওয়া উচিত না? বাজে কথা কান দেয় না ভাই, বাজে কথা মানে কি? ও লিটারেলি সেখানে দুনিয়ার, ওর ভিডিওটা মানে 1.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। ওর আইডিতে দেখবেন আর কোনো ভিডিওতে ভিউ নাই, শুধু আমার আর দিশারে নিয়ে যে ভিডিওটা করছে ওটা তো দুনিয়ার ভিউ। দেখেন ওর কাজ কি, ওর কাজ হয়েছে দেখেন, আমি ওর ফেসটা রাখি। শবনম ফারিয়ার একটা ভিডিওতে কি ঝামেলা হয়েছে, ওর স্ক্যাল্প দেখা যাচ্ছে, এইটা নিয়ে সে ভিডিও বানাইতেছে। মানে ওর কাজ হচ্ছে এগুলা। ভাই, একজন মানুষের উইক পয়েন্ট নিয়ে আমার দরকার আছে কথা বলার? হেয়ার লস যে কারো হতেই পারে, হেয়ার ফল যে কারো হতেই পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জেনেটিক, হ্যাঁ এটা হচ্ছে একটা জেনেটিক ব্যাপার। এইটা নিয়েও সে ভিডিও বানাইতেছে। হাই রে হাই, স্বপ্ন ফারিয়ার আমাদের চুল নাই। মানে ওর কাজ হচ্ছে এগুলা, ওর কাজ হচ্ছে এগুলা। ওকে যদি অ্যাটেম্প না নেওয়া হয়, ও অনেক বেড়ে যাবে, ও অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওর কোনো রাইট আছে যে কাউকে নিয়ে এই ধরনের মন্তব্য করা? হ্যাঁ হ্যাঁ, তার রাইট আছে কাউকে নিয়ে কথা বলার? সারাক্ষণ এরে ওরে নিয়ে এসে ভিডিও বানাবে। সানজিদা হলো মানুষ। আচ্ছা, কে সানজিদা কই থেকে আসছে, কে কি, এগুলো আমার দেখার বিষয় না ভাই, এগুলা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে, আমার নাম নিয়ে কথা বলবে, আমি তার তার পয়েন্ট আসবো। কে আমাকে ইনডিরেক্টলি কি বললো, কে আমাকে উল্টাপাল্টা কথা বললো, সেগুলা নিয়ে আমি হেডেক না। আমি শুরু থেকে বলছি এগুলা নিয়ে আমি হেডেক না। এবং সে কি করছে জানেন, আমার ভিডিওটা সে পিন পোস্ট করে দিয়ে রাখছে। সে আমার ভিডিওটা পিন পোস্ট করে রাখছে, এখন ভিউ আসছে। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই। তার কাজ হচ্ছে ফারহানা ভিতরে নিয়ে ভিডিও বানানো, তার কাজ হচ্ছে এর নিয়ে ভিডিও বানানো। ভাই, তুমি পজিটিভ কত কিছু আছে, ওগুলো নিয়ে তুমি ওগুলো নিয়ে ভয়েস দাও, বলো যে দিশার মা অনেক সুন্দর, ইয়াং, স্মার্ট, এই বয়সে তাকে 16 বছরের মতো লাগে, সেটা নিয়ে ভিডিও বানাও। দেখেন ও ভিডিও বানাই, কি ভিডিও বানাই না, এর ভয়েস দিলে অত ঝামেলা। হমা ভিডিও কি সরাই ফেললো নাকি আমার পোজ দেখে? দেন, এক ভিডিও দিছে দিশাকে বিয়ে করবে সারফারাজ। দাঁড়ান দেখাই। মানে ওর কাজ হচ্ছে সারাক্ষণ এরে ওরে নিয়ে ভিডিও দাঁড়ানো। ভিডিওটা রিমুভ করে দিছে আজকে, যতটুকু ধারণা আমার, যতটুকু ধারণা আমি পাইতেছি না। আমার পোস্ট থেকে আমার ভিডিও ডিলিট করে দিছি, তো ভিডিও ডিলিট করার কথা না। মানে আমার সবচেয়ে খারাপ লাগছে যেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ নেগেটিভ কমেন্ট করতেছে। তারপর সে কি হচ্ছে, মেহেজাবিন কিনে এক ভিডিও বানাইছে। ভাই, মেহেজাবিন যে টিকটক করে, যে ওকে খুব নোংরা ভাবে প্রেজেন্ট করে হ্যাঁ ভিডিও বানাইছে। ভাই, তোমার দরকার কি আরেকজনকে নোংরা ভাবে প্রেজেন্ট করে ভিডিও বানানো? তোমার কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিও ডিলিট করে দিছে। নাই তো, নাই, মনে ভয়ে ডিলিট করে দিছি। আচ্ছা যাক, ভালো ভালো করছি। করে দিয়ে আবার আরেক ভিডিও আপলোড দিছে, দিশাকে বিয়ে করবে সারফারাজ। আরেক ভিডিও আপলোড দিছে, দাঁড়ান দেখাই আপনাদের। মানে একটা বেশি বাড়াবাড়ি করতেছে। দেখে
সেলিব্রিটিদেরকে নিয়ে যদি আলোচনা সমালোচনা নাও হয় তাহলে কিসের সেলিব্রিটি দাবি করে? কয়েকদিন তার আলোচনার বাইরে থাকলে মানুষ তাকে জিগাইব না। সে আমার পোস্ট দিছে, ভাই সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করো, কোন সেলিব্রিটি মাথার চুল নাই সেটা নিয়ে তো তোমাকে বলছেন আলোচনা করতা, বলছে কোন সেলিব্রিটির মানে ও যে কি ভাবে যে ও প্রেজেন্ট করে মানুষকে, ও যে কি ভাবে প্রেজেন্ট করে মানুষকে ভিডিও বানায়, ও যে কি ভাবে প্রেজেন্ট করে মানুষকে ভিডিও বানায় সেটা আপনার চিন্তাও করতে পারবেন না। যাই হোক, আমার সাথে রিমুভ করতে মাত্র দিচ্ছিলাম, কিন্তু দিয়ে আসে আরেকটা দিয়ে রাখছি। আপনি কেন তাহলে? ভাই আমি কারো পিছনে লাগি না, আমার কারো পিছনে লাগার কোনো স্বভাব নাই। এই মহিলাটা আমাকে নিয়ে সে বাজেভাবে দুটা পোস্ট করছে, খুবই নোংরা ভাষায়, খুবই নোংরা ভাষায়। প্রথমত সে হচ্ছে আমাকে নিয়ে খুব বাজেভাবে সে আমাকে আমাকে আমার দিশাকে নিয়ে খুব বাজেভাবে একটা পোস্ট করছে, সেখানে শত মানুষ নেগেটিভ কমেন্ট করছে। কমেন্ট করার পর আমার স্বাভাবিক মেন্টালি আমি একটু ডিস্টার্ব, আমি তাকে নিয়ে একটা পোস্ট করতে পারি যে এই মহিলা এই ধরনের একটা পোস্ট করছে কেন। হ্যাঁ, এইটার এগেইনস্টে সে আমাকে মেনশন করে খুব বাজেভাবে একটা পোস্ট করতে গেল। তারপরে সে আমার ভিডিওটা রিমুভ করে পিন পোস্ট করে রাখছে, পিন পোস্ট করে সেখানে নেগেটিভ কমেন্ট আসতেছে। হ্যাঁ, মানুষ তো একটা সুযোগ পাইলেই হয়, আমি কিন্তু মানুষকে সুযোগ দিই না। দেখবেন এ যদি এর সাথে লাগে, ও যদি ওর সাথে লাগে, তখনই মানুষ হচ্ছে কি করবে, এ ওর সাথে লাগলে ও এর সাথে লাগে কি করবে জানেন, এর কাছে যে আমার এখানে যে দুটো বদনাম বলবে, ওখানে যে দুটো বদনাম বলে, ওদের মধ্যে ক্লাস লাগে, ওরা মজা পায়, ওরা ভিউ পায়, ওরা আইডির কি করবে, ওদের আইডি রান করবে। তো এই সুযোগ আমি এখন আর কাউকে দিই না। সরি টু সি, নিজেদের মধ্যে সমস্যা হলে সেটা নিজেরা সমাধান করব, নিজের সাথে কথা বলবো, অনলাইনে আইসা না। সরি, আগে বোকা ছিলাম, এখন বোকা না যে অনলাইনে আইসা এই ধরনের ইয়ে করবো। তো যেটা হয়েছে, সে দেখলাম মানে আজকে ভিডিও রিমুভ করে, যখন আমার পোস্ট দেখছি, আমি যখন ওকে সকালে পোস্ট দিছি, হ্যাঁ আমি কিন্তু ওকে মানে অন্যভাবে আমি ওকে মানে করছি, ও যে ভিডিওটা রিমুভ করার জন্য, ও তখন পর্যন্ত করে না। আমি কিছুক্ষণ আগেও দেখছি লাইভ আসার আগে রিমুভ করে দিছি, কিন্তু দিশাকে নিয়ে আরেক ভিডিও দিছে, সারফারাজকে নিয়ে, সোনে আপুকে নিয়ে এক ভিডিও দিচ্ছে, এবং মেহাজাবিন যে টিকটক করে ওরে নিয়ে উল্টা পাল্টা এক ভিডিও দিয়ে রাখছে। যাই হোক, তো আমি আপনাকে হচ্ছে অ্যালার্ট করে দিচ্ছি, শুধু আমাকে না, কোনো কাউকে নিয়ে আপনি কখনো কোনো ভিডিও আপলোড করবেন না, কাউকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। কারণ হচ্ছে সোশ্যাল হ্যারাসমেন্ট জিনিসটা আপনাকে আগে জানতে হবে, যে আমি একজনকে নিয়ে একটা বাজে কথা বললাম, একজনকে নিয়ে একটা বাজে পোস্ট করলাম, হ্যাঁ একজনকে নিয়ে একটা বাজে পোস্ট করলাম, সেটা নেগেটিভ ভাবে আপনি করলে সেটা কিন্তু অবশ্যই তার এগেইনস্টে কিন্তু আপনার ব্যাপারে অবশ্যই সেটা অ্যাটেম্প নিবে, সেটার অবশ্যই আপনার এগেইনস্টে সেটার আসবে। কারণ বাংলাদেশের ল কিন্তু এত সহজ না, খুবই কঠিন। আমি চাই না তাকে ভাইরাল করতে, তো আমি চাই না তার ছবি ভিডিও দেখাই। তো অনেকেই জানে যে সে কে, হ্যাঁ অনেকেই জানে। তো আমি এখন দেখায় তাকে আমি টাইমলাইনে আনতে চাই না। ভাই আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করব, আপনি আপনার মেয়েকে নিয়ে গর্ব করবেন, আরেকজনের মেয়েকে নিয়ে গর্ব করবে। এটাই হচ্ছে নিয়ম, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নিয়ে গর্ব করবে। তো সেখানে আপনার সমস্যাটা কোথায়, আপনার প্রবলেমটা কোথায়? আপু কেমন আছে? আনন্দ ভালো আছে। আপু আখি আর বাপ্পি ভাইয়া কি বিয়ে করবে? কি ধরনের কথা বললাম? কারোর সাথে কারো গুড বন্ডিং থাকলে, ফ্রেন্ডশিপ থাকলে কি তাকে বিয়ে করতে হবে? এটা কি ধরনের কথাবার্তা? যখন একটা মানুষের সাথে ভালো বন্ডিং হয়, ভালো হয়, তার মানে কি তাকে বিয়ে করতে হবে? একটু পরে ওই বিডি লাইভে আসবে, আসো আইসা আমার নামে কি বলবে ও লাইভে আইসা? আমি কোনো ফল্ট করছি? সে আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে খুব বাজেভাবে পোস্ট করছে, এবং সেখানে শত মানুষ নেগেটিভ কমেন্ট করছে, সেই নেগেটিভ কমেন্টের রিপ্লাই সে করে। হ্যাঁ, দিশা এমন। যখন আমি তার এই ব্যাপারে প্রতিবাদ করছি, আমাকে এত মানুষ একটা স্ক্রিনশট পাঠাচ্ছে, দিচ্ছে যে কিছু বলো। দেন আমি তাকে নিয়ে আমার আইডিতে আমি একটা পোস্ট দিচ্ছি, দেন সে এগেইনস্টে সে আমাকে খুব বাজেভাবে একটা পোস্ট দিচ্ছে, দিয়ে সেই ভিডিওটা সে পিন পোস্ট করছে। আপনারা বুঝেন, সে নেগেটিভ ভিডিওটা সেই মহিলা পিন পোস্ট করছে,
করে দেন, সেখানে সে কমেন্ট গুলা প্রত্যেকটা নেগেটিভ কমেন্টে রিপ্লাই দেয়। হ্যাঁ, তারপর দেখলাম কিছুক্ষণ সেই ভিডিওর কমেন্ট অপশন অফ করে রাখছে। সেটা করে সামনে সে আবার এক ভিডিও ছাড়ছে, সারফরাজকে বিয়ে করবে দিশা, সারফরাজের দিশার বিয়ে, রাইট? তারপর দেখলাম মানে সোনিয়া আপুকে এক ভিডিও আপলোড করছে, তারপর দেখলাম মেহেজাবিনকে এক ভিডিও আপলোড করছে। ওর তো সমস্যা কই? আর সারাক্ষণই বুবলি অপু বিশ্বাস ভিডিও আপলোড করে। ওই তো ভাইরাল হতে চাই, ভিউ কমে গেছে তাই। হ্যাঁ, ওর ভিডিও তো কোনো ভিউ নাই তো, যেটা নিয়ে আমাকে দিশাকে নিয়ে যে ভিডিওটা সে করছে সেটাতে ওর ভিউ। ওর 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 আইডিতে কোনো ভিউ নাই। আমাকে দিশাকে নিয়ে যে ভিডিও করছে সেটাতে ওর 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 1.5 মিলিয়ন ভিউ। হ্যাঁ, যখন ওকে আমি বলছি যে আমি আইনগত ব্যবস্থা নিবো, ফাইনালি যখন ওকে আমি ইয়ে করছি, এখন দেখলাম যে ওই ভিডিওটা রিমুভ করতে পারবে, যে সারফরাজ দিশাকে বিয়ে করবে এই ভিডিওটা এখনো রাখছে। ইফতার করছে আপু? হ্যাঁ, ইফতার করছি। বিটিএস কই আসছে? কি দেখা যায় রে বাবা, কি দেখা যায়? আপু তুমি ঠিক আছো, খারাপ কথা বলবে তখন যোগ্য জবাব দেওয়া। হ্যাঁ, অনলাইনে আজ পর্যন্ত যারা আমাকে নিয়ে এবং দিশা মানে আমার স্পেশালি দিশাকে নিয়ে যখন কেউ নেগেটিভ ভাবে কোনো ইয়ে দেয়, আমি প্রত্যেকটা প্রতিবাদ করি। ভাই, আমার প্রতিবাদ করতে হবে, আমি চুপ থাকবো না। এবং কতগুলাকে আমি ধরছিও যে কেন করবে, কারণ কারো রাইট নাই কাউকে নিয়ে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করার। কারো দরকার নেই, বা কি দরকার একজনকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করার, একজনকে নেগেটিভ কথা বলার। ভাইরাল এবং ফেমাস হয়েছে বলে কি সে তোমার বাপ মার সম্পত্তি হয়ে গেছে? তাকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে তুমি কথা বলবা? একটা নিউজ দেখলাম করলো, হ্যাঁ দিশা আমার এ বলছে সে বলছে, সে তার মতো বলে গেছে। আর এই মহিলা আমারে মানে ডিরেক্ট বলতেছে আমি নাকি কি বললো, আমি নাকি আমার মেয়েকে ইয়ে করি, ওই কি বলে এটাকে, আমি নাকি আমার মেয়েকে নিয়ে বেশি গর্ব করি, আমার মেয়ে নাকি এই না সেই না। হ্যাঁ, তোর বাবার সাথে মিলে রুমাইয়া রাজপুরি তোরে সাসপেন্ড করে দিলাম, বেয়াদব। দিশা কই? দিশা বাসায় আছে। আপু মিথিলাকে নিয়ে কিছু বলা? মিথিলাকে নিয়ে কি বলবো? ওরা নিয়ে আমার কিছু বলার নেই, সরি। আমার হাইডিতে ভিউ নাই, কি বলবো? আচ্ছা, মিথিলা লাইভ দেখছো? আসলে আমি মিথিলা লাইভটা অনেস্টলি আমি দেখি নাই। তো আমি হচ্ছে গতকালকে একটা আমার কথা হলো দুইটা কাজ ছিল। ফার্স্টে ছিল হচ্ছে যমুনা ফিউচার পার্কে, দেন হচ্ছে ওখানে কাজটা শেষ করে আমি 10:30টার দিকে 9টার দিকে হচ্ছে কি বলে এটাকে, মিমস ফ্যাশন হাউসের ওদের হচ্ছে গ্র্যান্ড ওপেনিং ছিল, ওদের অফিস কাম ইয়ে। তো ওইখানে আমি গেছি। আসলে আমি টাইম দিতে পারতেছিলাম না, তো আমি হচ্ছে মিমস কালেকশনে গেছি। যাওয়ার পরে হচ্ছে একটা মিনিট, আমার মেসেজ আসতেছে। আচ্ছা, আমার ভিডিও থেকে কপিরাইট মারে বুঝলাম না। ভাই রে ভাই, কি সমস্যা এদের, বুঝলাম না তো। আচ্ছা, তো যেটা হচ্ছে কালকে রাতে আমি একটা ফেমাস কেন হলেন বলেন আপনি, ফেমাস সমাজ। আরে ভাই এত উল্টা বলে, আমি কসবাতে হচ্ছে আপু তুমি খুব সুন্দর ভাই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে গতকালকে যেটা হচ্ছে আমি বসুন্ধরা সিটি সরি যমুনা ফিউচার পার্কে আমার একটা উদ্বোধন ছিল, ওই যে একটা প্রমোশন ছিল। তো ওইখান থেকে আমি হচ্ছে মিমস ফ্যাশন হাউসে যাই। তো ওইখানে যাওয়ার পর আমি উদ্বোধন করি, ওইখানে ওদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তো আমার ওইখানে আকির সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পরে মানে না, আমার ওই বিষয়ে ওর সাথে আমার কোনো রিজন বা কোনো ব্যাপার নিয়ে কথা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মিথিলার পেজ বা মিথিলার আইডি আমি আসলে ফলো করি না, অনেস্টলি যেটা, মানে আমি ওর আইডি দেখি না, মানে ফলো করি না বলতে আসলে আমার দেখা হয় না। মাঝে মধ্যে ঢুকে দেখি, দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন পর দেখি মাঝে মধ্যে। এবং ওর টিকটক আমি দেখি, এতদিন আমার সাথে অ্যাড ছিল। তো যেটা হচ্ছে যে আমাকে আমি যখন বাসায় আসি, আমি তখন বাসায় আসছি না, বাসায় আসার পর আগে আমাকে ফোন দিতে দিয়ে বলতেছে আপু এরকম এরকম আমাকে নিয়ে তো লাইভে এই ধরনের কথা বলছে, এটা সেটা। তখন আকিকে আমি বলছি যে যাই হয়েছে এগুলো চুপ থাকো, এগুলো নিজেদের মধ্যে
আচ্ছা ঠিক আছে, আমাকে মেসেজ আসতেছে, একটু আমি কথা বলতেছি আপনার সাথে। তো যাই হোক, আমি হচ্ছে দিশামণিকে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাকে আখি হচ্ছে ফোন দিয়ে আমাকে বলে যে আপু আমাকে নিয়ে এই কথা বলছিল, তো ওর সাথে আমার একটা মেকআপ হয়েছে, তারপরে হচ্ছে আমি ও আবার ভিডিওটা আবার পাবলিশ করছে, কি কইছে আমি এত বেশি ডিটেলস ওর কাছ থেকে শুনতে চাই না। তো আমি ওকে শুধু একটা কথা বলছি, আমি বলছি দেখো এগুলা, ও বলতেছে ও লাইভে যেমন, দেখো এগুলা লাইভ টাইপ করার দরকার নাই, এগুলা নিজেদের মধ্যে সমস্যা আছে নিজেরাই সমাধান করে ফেলো, নো নিড, কোনো দরকার নাই এগুলো নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি করার। যেহেতু তোমাদের মধ্যে সমস্যা আছে, তোমরা এটা সলভ করে ফেলো, অথবা হচ্ছে তার সাথে তুমি আবার কথা বলো, টোটালি কোনো দরকার নাই। আমি আখিকে এটা বলছি, তারপর আমি আর কিছু জানি না ভাই। তারপর আমাকে কয়েকজন মেসেজ দিয়ে বলতেছে যে আপনাকে নিয়ে, আপনার নাম নিয়ে কথা বলতেছে, আপনাকে নিয়ে সে ভিডিওতে কথা বলতেছে, আপনাকে নিয়ে কথা বলতেছে, আপনার নাম উল্লেখ করে কথা বলতেছে। তারপরে আমি কোনো হেডেকই নাই, আমার কোনো ঝামেলাই নাই, যে আমাকে নিয়ে বলতেছে বলুক, কোনো প্রবলেম নাই। ও মানে কি আমাকে বাপ্পিকে নাকি বলছে সে আলুর মতো সব সাথে মিশে যায়, আমাকে বলছে আমি নাকি কি আমি ওর লাইভটা দেখি নাই। তারপর হচ্ছে আমাকে অনেকজনে পাঠাইতেছিল, তো ফাইনালি আমি বললাম কই আমাকে নিয়ে তো কিছু বলে না, আমি লাইভ অত টাইম নিয়ে দেখতে পারি না। তো হঠাৎ করে আমাকে 8 মিনিট থেকে দেখেন, তো আমি 8 মিনিট থেকে দেখলাম, পরে দেখলাম যে হ্যাঁ সে এখন আমার নাম বলতেছে, বাপ্পির নাম বলতেছে, তিশার নাম বলতেছে। তো আমি টোটালি কনফিউজ, সে কেন আমার নাম বলতেছে, কি জন্য বলতেছে, আসলে আমি টোটালি স্টপ, যে বলুক ও হচ্ছে উঠছে বলতে, আই হ্যাভ নো হেডেক, আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড মিথিলার সাথে এটা আমার অনেক আগে একটা ঝামেলা না, ওর সাথে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি, যেটা হচ্ছে সে আমার সাথে ছিল, আমাদের সাথে একটা ভালো বন্ডিং ছিল, সেখান থেকে সে আমার কাছ থেকে চলে যাওয়ার সময় ওর সাথে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপর ওর মার সাথে আমার কমিউনিকেশন হয়, অল টাইম কথা হয়। ওর মা তো কিছুদিন আগে আমাদের বাসায় আসছে, ওর ছোট বোনকে না আপনার ভিডিও দেখবেন, হ্যাঁ বলছে হ্যাঁ ভাবি আসেন, সমস্যা কি, মানুষের একটা প্রবলেম হতেই পারে, মানুষের মধ্যে মানুষের ঝামেলা হতেই পারে। দেন একটা প্রোগ্রামে গেছি, ওর বোনের সাথে আমার দেখা হচ্ছে, আমি ভিডিও কিছু ছবি তুলছি, আর আমি মিথিলা খবর নিচ্ছি ও কেমন আছে, কি আসয় বিষয়। এখন দেখেন, এখন একটা মানুষের সাথে ঝামেলা হতেই পারে, একটা মানুষের সাথে প্রবলেম হতেই পারে, এটা তো কন্টিনিউ টেনে 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 এত লং করার কোনো দরকার নাই। কোনো দরকার আছে বলেন? যা হওয়ার হয়েছে, ইটস ওকে। আমার সাথে তো ও কোনো অন্যায় করে নাই, আমি ওর সাথে কোনো অন্যায় করি নাই। তো এখন ও আমাকে নিয়ে কেন কথা বলছে, কি জন্য আবার কথা বলছে, আমি টোটালি জানি না, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, ডিস্টার্ব আছি, অনেক ঝামেলা হচ্ছে, যেহেতু আপনার জানেন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, হওয়ার পরে অনেক ধরনের ইস্যু অনেক ফ্যামিলিতে চলে আসছে। সেসব আমার ফ্যামিলি তো আমি অনেক সাফার করতেছি, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, দেন আমার দিক দিয়ে বিজনেস, আমার বিজনেস পেজ চলে গেছে, এটা নিয়ে ঝামেলা। আর আমার পেজ যেটা, এটা পেজে কয়দিন পর পর দেখি এটা করে ওইটা করে পেজের মনিটাইজেশন অফ করে দেয়, দেন আমার পেজ নিয়ে যায়, আমার আইডি ঝামেলা করে। আমি এগুলো নিয়ে খুব প্যারা আছি, জন্য আমি খুব স্টপ, শান্ত, খুব মানে এসব নিয়ে আমি কোনো কথাই বলি না। হ্যাঁ, যখন এটা হয়েছে আমি মিথিলা মাকে রাত্রে ফোন দিচ্ছি, দিয়ে আমার সাথে আমি কথা বলছি, দিয়ে এটা আমাদের মধ্যে আমরা সমাধান করে নিছি, যে কেন সে আমার নাম বললো, কি জন্য বললো। তো ভাবি বলছে ছোট মানুষ, তাকে হয়তো বা কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, এটা আপনি আপু বাদ দেন, ভাবি বাদ দেন। প্রথম আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছি, ওর সাথে অনেক চিল্লাইছে, ওর মা আমার সাথে চিল্লাইছে, দেন সে সেটা কথা বলে নিছে। এখন এসব বিষয় নিয়ে অনলাইনে এসে কথা বলে, অনলাইনে মানুষকে এটা বিচার করতে পারবে, অনলাইনের মানুষ আমাকে ভালো বললেই কি না, ওকে ভালো বললেই কি না, আমাকে খারাপ বললেই কি না, ওকে খারাপ বললেই কি, এইটা কোনো কিছু আসে যায় না। অনলাইনে মানুষের কাছে আমার ভালো হইতে হবে না, খারাপও হইতে হবে না। একদম মিথিলা স্বার্থ, দেখেন প্রত্যেকটা মানুষের টাইম, মানে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে সেই রকম যোগ্যতা রাখতে হয়, যে আমি একটা লেভেলে যাইতে হলে আমার সেই যোগ্য থাকতে হবে, অবশ্যই সে যোগ্য, সেজন্য সেই লেভেলে গেছে। তো এখানে স্বার্থপর টার্থপর হওয়ার কিছু নাই ভাই, যার যোগ্যতা যতটুকু তার সে ততটুকুই গেছে। হ্যাঁ, তো সেকেন্ড টাইম যে আমাদের সাথে ভালো বন্ডিং ছিল, ভালো খারাপ ছিল,
তার থেকে মিথিলা বললো যে কোটি গুণ ভালো, সে আমার কোনো ক্ষতি করে যায় না, সে আমার কোনো ক্ষতি করে যায় না, এটা কথা আমি আপনাদেরকে বলতেছি। মিথিলা কিন্তু আমার কোনো ক্ষতি করে যায় না আমার লাইফ থেকে যখন গেছে। বাট সেকেন্ড আরেকটা পার্সন যে আমাদের সাথে ছিল, আপনারা জানেন, সে আমার অনেক অনেক ক্ষতি করে গেছে, অনেক অনেক ক্ষতি করে গেছে। এবং মিথিলাকেও সে বিভিন্ন সময় ফোন দিয়ে দিয়ে এটা ওইটা বলছে, তুমি দিশা আমাকে নিয়ে পোজ দাও, তুমি দিশা আমাকে নিয়ে পোজ দাও, তুমি আমার কাছে এইটা আছে ওইটা আছে এইটা আছে ওইটা আছে। মিথিলা বলছে না, আমার দরকার নেই সব ঝামেলা করার, এগুলো বাড়াবাড়ি করার। তো এখন আমার কথা হচ্ছে, আমি সবাইকে বলবো, আমি আঁকিকেও বলবো, মিথিলাকেও বলবো, বাপ্পিকেও বলবো, দরকার নাই কোনো ঝামেলার, কোনো প্রবলেমের দরকার নাই। সবাই সবার জায়গা থেকে তোমরা হচ্ছে কাজ করো, ফেসবুকে বলো, নিজের পার্সোনাল লাইফে বলো, সবাই লাইফে ভালো থাকতে চাই। আমার যদি ইচ্ছে হয় আমি একে নিয়ে ভালো থাকবো, ভাই থাক। মিথিলার তার লাইফ নিয়ে ভালো আছে, থাকুক, আলহামদুলিল্লাহ। ও গাড়ি কিনছে, ওর সামনে ফ্ল্যাট কিনবে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমার কাছে নিজেরও ভালো লাগে যে মেয়েটা আমার সাথে ছিল সে সাকসেস হইতেছে, এবং কাউকে সাকসেস হতে দেখলে অনেস্টলি আমার ভালো লাগে। সে সাকসেস হইতেছে, হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। এবং তার হাজবেন্ড তাকে অনেক সাপোর্ট দিচ্ছে, এটাও ভালো লাগার একটা ব্যাপার। হ্যাঁ, কি তার হাজবেন্ড তাকে সাপোর্ট দিচ্ছে, এটাও একটা ভালো লাগার ব্যাপার। ঠিক আছে, তার হাজবেন্ড তাকে সাপোর্ট দিচ্ছে, সেটাও ভালো লাগার ব্যাপার। তো কয়জন তার হাজবেন্ড তার ওয়াইফকে সাপোর্ট করে না, কিন্তু অনলাইনে দেখুন খুবই কম, বাস্তব লাইফেও দেখছি। তো তারা যদি সাপোর্ট করে একজন আরেকজনকে নিয়ে ভালো থাকে, আলহামদুলিল্লাহ, থাকুক। এদিকে আখি তার হাজবেন্ডের সাথে তার প্রবলেম, হাজবেন্ডের সাথে তার সমস্যা, তার হাজবেন্ড কিছু সেপারেশন চলে আসছে, এটা তার পার্সোনাল ব্যাপার। সে বাচ্চা নিয়ে কার সাথে ভিডিও করবে, কার সাথে চলবে, এটা তার একান্তই তার ব্যাপার। হ্যাঁ, মিথিলা কার সাথে কি করলো, কার সাথে তার পার্সোনাল ক্লাস হলো, এটা তার টোটালি মিথিলার ব্যাপার। আমি আমার লাইফে কার সাথে কি করলাম না করলাম, কি হইলো না হইলো, সেটা একান্ত আমার ব্যাপার, ঠিক না? তো আমার তো দরকার নাই। যার লাইফে যে ভালো থাকবে, যার লাইফে যে যেভাবে হ্যাপি থাকবে, সেটাই হচ্ছে বেস্ট। আমার মনে হয় সেটাই বেটার, সেটাই ভালো। আমার দরকার নাই মিথিলাকে নিয়ে আমার নেগেটিভ একটা কথা বলার, আমার দরকার নাই হচ্ছে আখিকে নিয়ে একটা নেগেটিভ কথা বলার, আমার দরকার নাই মিথিলা হাজবেন্ডকে নিয়ে একটা কথা বলার, আমার দরকার নাই রাকিব অন্তরাকে নিয়ে একটা নেগেটিভ কথা বলার। হ্যাঁ, একটা কথা বলছে, আমি নাকি রাকিবের টিমকে দেখতে পাই না। ভাই কেন? ওর টিমকে আমি দেখতে পারবো না কেন? এরকম না দেখার মতো তো কিছু হয় নাই। হ্যাঁ, যখন ও আমাদের কাছ থেকে ওই টিমে চলে গেছে, তখন আমার মধ্যে একটা স্বাভাবিক একটা জিনিস কাজ করতো, যে কি ব্যাপার, কেন সে ওই টিম থেকে কেন আমাদের কাছে সেপারেশন করে নিয়ে গেলো, একটা রাগ কাজ করতো। দ্যাটস ইট, নাথিং এলস, অন্য কিছু না। আপু খুশি হলাম মিথিলাকে নিয়ে ভালো কথা বলতে। আমি কিন্তু গত এত বছর হয়ে গেছে, আমি কিন্তু অনলাইনে আমি কিন্তু বলছি যে ওকে নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলবো না, এরপর থেকে কোনো কথা বলি না, নেভার এভার কোনো কথা আমি মিথিলাকে নিয়ে বলি না, নেভার এভার বলবো না। ভাই একজন মানুষ ভালো আছে, তার হাজবেন্ড নিয়ে ভালো থাকুক, হ্যাপি থাকুক, আলহামদুলিল্লাহ, থাকুক ভালো। বাপ্পি কাকে নিয়ে ভিডিও করবে, কার সাথে থাকবে, ভাই তুমি একদিন হলো আমার ফ্যামিলিতে মিশছো, আমাদের সাথে মিশছো, দরকার কাছে বাপ্পিকে নিয়ে একটা নেগেটিভ কথা বলার। এটা হয় কি, ধরেন ও লাইভ কিন্তু আমি দেখি নাই, অনেস্টলি ওর লাইভ আমি দেখি নাই, আমার লাইভ ও দেখি নাই, কিন্তু যখন ওর লাইভ আমাকে নিয়ে ও দুটা কথা বলছে, বলার পরে ধরেন আমি কি করলাম, আমি ও যখন আমাকে নিয়ে কথা বলছে, আমি কিন্তু ওর লাইভটা দেখি নাই, বা একবার দেখে আমি স্কিপ করে চলে আসছি। তারপর যখন মানুষ আমাকে স্ক্রিনশট, একটা পর একটা স্ক্রিনশট দেয়, ভিডিও রেকর্ড করে পাঠায়, এইটা করে তখন কিন্তু নিজের মধ্যে একটা আপনার মানসিক একটা চলে আসবে যে আল্লাহ আমাকে নিয়ে এত কথা বলে আমি একটা কিছু বলি, তখন কিন্তু হঠাৎ রাগ থেকে মানুষ অনেক কিছু বলে ফেলে। দ্যাটস ইট। হ্যালো আপু, হাই। হ্যালো আপু, আজকে 2 দিন আপনার লাইভ আসলাম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপু ওরে মিন করে ভিডিও মেক করেন কেন? আমি কাউকে মিন করে ভিডিও করি না ভাই। আমার ভিডিও হচ্ছে, আমি যখন ভিডিও করি, আমি রিসেন্ট ভাইরাল কিছু জিনিস নিয়ে আমি একটু ফান করে ভিডিও করি। দ্যাট মিনস এই না যে কাউকে নাম উল্লেখ করে, কাউকে মিন করে, কাউকে করে। ও তো হচ্ছে, ওর প্রতি যদি আমার ওই ধরনের ওকে মিন করে ভিডিও করা দরকার, ভাই ও তো আমার ব্লক লিস্টে ছিল না, ও আমাকে আনব্লক করে দিয়েছিল। ও যখন আমার কাছে চলে গেছিল, আমাকে ব্লক ছিল, তারপর আনব্লক করে দিয়েছিল। ওর ভিডিও আমি দেখি, ওর ভিডিও তুমি কমেন্টও করছি কয়েকদিন আগে। ও আমার ভিডিও, আমি ওর ভিডিও অলওয়েজ দেখি, আমার লিস্টে ছিল, আমাকে ব্লক করে না, ব্লক তুলে দিছিল। তো আমার যদি ওইরকম কোনো কিছু থাকতো, তাহলে তোকে আমি ব্লক করে দিতাম, ও আমাকে ব্লক দিয়ে দিত, তাই না? ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক। আমার মনে হয় যে আখি জায়গা থেকে ভালো থাকুক, বাপ্পি জায়গা থেকে ভালো থাকুক, আমি আমার জায়গা থেকে ভালো থাকি, মিথিলা হাজবেন্ড নিয়ে ভালো থাকুক। দ্যাটস ইট। আমার দরকার নেই কাদা ছোড়াছুড়ি। এতে কি হয় জানেন,
মিথিলার মানসিক একটা ট্রেস্টে থাকে, আমি মানসিক একটা ট্রেস্টে থাকি, বাপি মানসিক একটা ট্রেস্টে থাকবে, আখি মানসিক একটা ট্রেস্টে থাকে। মজা পাবে কারা জানেন? অডিয়েন্স, দর্শক। এর ভিডিও ক্রপ করে নেওয়া স্যার সে ভিউ কামাবে, ওর ভিডিও ক্রপ করে সে নেওয়া চালাবে, ওর ভিডিও নেওয়া ও চালাবে। দরকার আছে কাউকে নিয়ে এত নেগেটিভ করার? আপু মিথিলার সাথে এক হয়ে যান। এখানে এক আর দুই হওয়ার কিছু নেই। হ্যাঁ, এখানে এক আর দুই হওয়ার কিছু না। আপু সানজিদার সাথে কিছু না, ওর সাথে আমার কোনো কিছু হয় নাই। যখন হচ্ছে মানুষ একজন আরেকজনকে নিয়ে কম্পেয়ার করে, দিশাকে দেখবেন 4 বাচ্চা 5 বাচ্চা, মিস ওয়ার্ল্ড মানুষ কখন হয়? যখন তার শুধু সুন্দর হলে মিস ওয়ার্ল্ড হয় না, তার অল অ্যাক্টিভিটিস, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, সোশ্যালি সে কি কি কাজ করছে, তার এক্সট্রা কারিকুলাম, সে মিডিয়া, সে হচ্ছে নাচ পারে, গান পারে, অল অ্যাক্টিভিটি মিলে তাকে মিস ওয়ার্ল্ড বানায়। যদি মিস ওয়ার্ল্ড সুন্দর দেখে হইতো তাহলে ঘানা, তারপর সাউথ আফ্রিকার মেয়েরা মিস ওয়ার্ল্ড হইতো না। তো দিশাকে যখন দিশাকে যখন কি করে, ওই যে একটা 3 বাচ্চা 4 বাচ্চার মার সাথে মিলাই ফেলে, নর্মাল একটা মেয়ের সাথে মিলাই ভিডিও আপলোড করে, সেখানে দিশাকে নেগেটিভ কমেন্ট করে, তখন আমার নরমাল খারাপ লাগবে। তখন আমি যখন একটা ভয়েস দিই, সেটাকে নিয়ে যখন তারা আবার মানে আমার উপরে ভয়েস দেয়, তখনই আমার মানে মানে তখনই রাগ কন্ট্রোল করতে পারি না, তখনই আমি মানে একটা ভয়েস ভিডিও দিই। দ্যাটস ইট। আপু দিশা কোথায়? দিশা পাশে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি লাইভ থেকে বিদায় নিয়ে নিব। 39 মিনিট হয়ে গেছে অলমোস্ট। হ্যালো, আপনি কে? আপু আমি একটু লাইভে আছি, আমি লাইভটা শেষ করে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আপনার ইয়েটা আপু। ওকে ওকে। দিশা বেশ, থ্যাংক ইউ সো মাচ। তো আমার আসলে মানসিক ট্রেস্ট হবে, আমি ট্রেস্ট বলছি। আর আপনার যদি কানে একটা এস কম যায়, সেটা আমার কিছু করার নেই। আর আমি এখানে আপনাকে শুদ্ধ পরিশুদ্ধ, আপনাকে শুদ্ধ কি বলে এটাকে, শুদ্ধ ভাষা কোর্স করতে বসাই নাই। বেয়াদব কতগুলো উল্টাপাল্টা কমেন্ট করে। এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে, এর এখানে যে একটা কমেন্ট করে উস্কানি দিবে, ওর এখানে যে একটা কমেন্ট করে উস্কানি দিবে, আমার এখানে এসে একটা কমেন্ট করে উস্কানি দিবে, 3 উস্কানি মিলে একটা ব্লাস্ট করতে চাই। করে এরা মজা নিবে। তোমাদের মজা নেওয়ার দিন শেষ। সরি, তোমাদের মজা নেওয়ার দিন শেষ। দ্য এন্ড। কারো লাইভে এরকম কথা বলতে নেই, ভালো মানুষ রেসপেক্ট করতে শিখুন। হ্যাঁ, রিয়েলি আমাকে রেসপেক্ট করতে শিখুন। সাদিয়া ইসলাম জেসি আপু রিপ্লাই প্লিজ। এই যে রিপ্লাই দিলাম আপু। আচ্ছা, কারোর সাথে কারো গুড বন্ডিং হলেই যে তাকে বিয়ে করতে হবে, তার সাথে যে একটা রিলেশনশিপে চলে গেছে, এটা তো কোনো কথা না। এটা কোনো কথা না। দেখেন, মিথিলা লাইভে আমাকে নিয়ে কথা বলছে, আমি কোনো সাউন্ডও করিনি, আমি একটা কথাও বলিনি। লাস্টে যখন মানুষ আমাকে একটা পর একটা স্ক্রিনশট দিচ্ছিল, তখন হচ্ছে আমার ম্যারেজ গেছে, আমি ওর মাকে রাত্রে ফোন দিয়ে আমি ওর মার সাথে ব্যাপারটা কথা বলে নিছি, এবং আমি একটা পোস্ট দিছি পরে। হ্যাঁ, কারণ খুব বেশি আমার হইতেছিল যে কেন আমাকে নিয়ে কেন বলবে। হ্যাঁ, এটা সেটা বাপ্পিকে আলু যাই হোক, এনিওয়েজ ওর ইচ্ছে হয়েছে, হয়তো বা কোনো কারণে আপসেট ছিল, রাগ ছিল, হয়তো বা কোনো কারণে ঝামেলা হয়েছে, সে বলছে ইটস ওকে। এটা নিয়ে আমিও হেডেক না। কে কাকে নিয়ে বলবে, কে কাকে খুঁচা মারবে, সেটা তাদের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলুক, যার যেভাবে ইচ্ছে সেভাবে বলুক, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। সানজানা লাইফস্টাইল লাইভে নতুন। হ্যাঁ আপু, তুমি এখন কি বাসায়? হ্যাঁ, আমি এখন বাসায়, আমার অনেক কাজ আছে, একটু পরে আমি বের হয়ে যাবো। দ্যাটস আমি লাইভটা আগে করে ফেলছি, কারণ আমার অনেক কাজ আজকে বাইরে, আমি রেডি হয়ে বসে আছি। এই রোজার মাসে কি আপনার হাতে নেল পালিশ না? আপনি নামাজ পড়েন? আমি নামাজ পড়ছি, আমি কালকে থেকে নেল পালিশ দিছি। মানে এখন মনে হচ্ছে তোকে সব কথা ভাঙা বলতে হবে। দিশাকে দেখতে চাই, দিশা আমার পাশে নাই। আসসালামু আলাইকুম আপু, দিশাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, আমি আপনার সাথে একমত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাই হোক, আমি লাইভটা শেষ করবো। সো আপু দিশাকে দেখা, দিশা পাশে নাই। সো আমি লাইভটা এখন শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আসলে সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, আমি সেটাই চাই। আপনি আপনার মানে প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার রাইট আছে। মিথিলা তার হাজবেন্ড, তার সংসার, তার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক,
বাপ্পির মধ্যে ভালো থাকুক, আখির সাথে ভালো থাকুক, যে যার মতো হলো। আমার দরকার আছে একে ওকে নিয়ে হচ্ছে কোনো কথা বলার কোনো দরকার নাই, নো নিড। লাইফ যার যেটা সেভাবেই চলবে, হ্যাঁ। এবং কাউকে খারাপ বললেই যে সে খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আর কি বলে, কে কাকে নিয়ে কি বলবে, কাকে মিন করবে। এখন একটা ভিডিও বানালে, একটা পোস্ট দিলে, আমি একটা পোস্ট করতে পারি না বয়ে, পোস্ট করলেই হচ্ছে মানুষ বলে যে মিথিলারে নিয়ে নাকি আমি বাস দিচ্ছি, মিথিলারে নাকি আমি বাস দিচ্ছি, মিথিলারে নাকি আমি মিন করছি, এই জন্য পোস্ট হয়ে বন্ধ করে দিচ্ছি, দরকার নাই। শুধু দেখবেন আমার ভিডিওতে শুধু লাভ, হাই, হ্যালো, সুন্দর, নাইস, বিউটিফুল দিয়ে আমি ভিডিও ছেড়ে দিই। কিছু শুনতে পারলাম না, 8টা বাজে লাগাই। আসলে আমি 8টা বাজে আমি একটু বাইরে যাবো, আমার কাজ আছে, অনেক কাজ ভাই, অনেক কাজ, এত কাজ যে সকালে ঘুম থেকে ওঠার রাত পর্যন্ত কাজের মধ্যেই থাকি। আপনার টুইন বেবি গুলা করে, আমার টুইন বেবি গুলা আছে। আপনি এত ঝগড়াটে কেন ভাই? আমি কোনো ঝগড়াটেই না, আমি কোনো ঝগড়াটেই না, ঠিক আছে? আপনারা আমাকে যেটা দেখেন আমি সেটা না, আমি তার উল্টা। আমি কারোর সাথে ঝগড়া করি না। আমি হচ্ছে স্যাক্রিফাইস করার মানুষ। কারো কেউ অনেক বেশি ঝামেলা করে, তার কাছ থেকে আমি স্যাক্রিফাইস করে চলে আসি, দ্যাটস ইট। আমি ঝগড়া করি না কারোর সাথে, সরি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকু আমার বলার ছিল। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আবার সুযোগ পেলে লাইভে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।